বিসমিল্লাহির রহমানির রহিম। হয়তো রব তোমাদের প্রতি দয়া করবেন যদি পুনরায় তদ্রূপ করলে তিনিও পুনরায় তাই করবেন। জাহান্নামকে আমি কাফিরদের জন্য কারাগার করেছি। এ কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে এবং যারা পরলোকে বিশ্বাস করে না তাদের জন্য মূর্ত শাস্তি প্রস্তুত রেখেছি। মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষ তো খুবই দ্রুততা প্রিয়। আমি রাত ও দিনকে দুটি নির্দেশ করেছি। রাতকে করেছি আলোকহীন এবং দিনকে করেছি আলোকময়, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো, যাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব স্থির করতে পারো। এবং আমি সব বিষয়ে বিশদভাবে বর্ণনা করেছি। প্রত্যেক মানুষের কৃতকর্মকে আমি তার গ্রীবালঙ্গ করেছি এবং কিয়ামতের দিন প্রত্যেকের সম্মুখে বের করে দিব একটি উন্মুক্ত গ্রন্থ, আমলনামা। বলবো, পাঠ করো তুমি তোমার গ্রন্থ। আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমিই যথেষ্ট। সৎপথের পথিকেরা তো নিজেদের মঙ্গলের জন্য সৎপথে চলে এবং পথভ্রষ্টরা তো পথভ্রষ্ট হবে নিজেদেরই ধ্বংসের জন্য, এবং কেউ অন্য কারো ভার বহন করবে না। আমি রাসূল না পাঠান পর্যন্ত কাউকেই শাস্তি দেই না। আমি কোনো জনপদকে ধ্বংস করতে চাইলে ওর ধনীদের আদেশ করি সৎকর্মের, কিন্তু ওরা অসৎকর্ম করে, ফলে ওর প্রতি দণ্ডাজ্ঞা সঙ্গত হয় এবং আমি তা বিবস্ত্র করি। আমি কত মানবগোষ্ঠীকে ধ্বংস করেছি নুহের পর। তোমার রবই তার দাসদের পাপচারণের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। যে কেউ পার্থিব সুখ কামনা করলে আমি যা ইচ্ছা তাকে সত্তর দিয়ে থাকি, পরে ওর জন্য জাহান্নাম নির্ধারণ করি। ওরা তাতে নিন্দিত ও বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে। যারা মুমিন হয়ে পরলোক কামনা করে এবং ওর জন্য যথাযথ চেষ্টা করে, তাদের এই চেষ্টা স্বীকৃত হয়ে থাকে। এদের এবং ওদের প্রত্যেককে আমি তোমার পালনকর্তার দান পৌঁছে দেই এবং তোমার রবের দান অবধারিত। লক্ষ্য করো আমি কিভাবে ওদের একদলকে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। পরকাল তো নিশ্চয়ই মর্যাদার শ্রেষ্ঠ এবং ফজিলতের শ্রেষ্ঠতর। আল্লাহর সাথে অপর কোনো উপাস্য স্থির করো না, করলে নিন্দিত ও অসহায় হয়ে পড়বে। তোমার রব তিনি ছাড়া অন্য কারো উপাসনা না করতে এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে আদেশ দিয়েছেন। ওদের একজন বা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলেও ওদের বিরক্তিসূচক কিছু বলো না এবং ওদের ভর্ৎসনাও করো না, এবং সম্মানসূচক নম্র কথা বলবে। অনুকম্পায় ওদের প্রতি বিনয়াবত থেকো এবং বলো, হে আমার রব, ওদের দয়া করো যেভাবে শৈশবে ওরা আমারকে প্রতিপালন করেছিলেন।